শীতকাল আমি খুব একটা পছন্দ না করলেও কিন্তু এই শীতকালের শাকসবজি আমি খুবই পছন্দ করি। যাই বলো, শীতকালেই কিন্তু ভ্যারাইটিস রকমের শাকসবজিগুলো পাওয়া যায়। আর আমাদের এখানে না শাকসবজির মানে প্রচুর কম দাম, প্রচুর সস্তায় দেয়। আর শীতকালে কি আর গরমকালে কি জানি না, আর অন্য অন্য জায়গায় কেমন কী দাম। তো এত বাজার পেয়ে সামনে আমি এটাই ভাবছি কোনটা ছেড়ে কোনটা রান্না করব। আর এখানে আমার মেয়ের জন্য দেখো, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। মানে এমনি কুমড়োর মতো নয়, এটা কিন্তু আলাদা। এটা চিনি টিনি দিতে হয় না, এটা এমনিতেই মিষ্টি। এই হঠাৎ করে আমার বর এসে বললো তোমাদেরকে আজকে রান্না করতে হবে না, কারণ আমাদের এখানে একটা মন্দিরে খাওয়ান দিচ্ছিলো, তো সেখানে আমার বর খেতে গেছিলো। প্লাস আমাদের জন্য বাড়িতে দেখো কত রকমের খাবার এনেছে, যেমন এখানে চাটনি আছে, ডালিয়া আছে। আর এই ডালিয়াতে না অনেক ধরনের শাক সবজি, পনির, সয়াবিন সব আছে। আর এই বাঁধাকপিটা দেখতে পেলে সকালবেলা আমার মা মুড়ি খাওয়ার জন্য করেছিল, তো সেটাই ভাবছি এই ডালিয়াটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো দেখো দুপুরবেলায় আমি মানে অল্প ডালিয়া খেয়েছিলাম, তাই মনটা ম্যাগি ম্যাগি করছিলো, তাই ম্যাগি বানিয়ে নিয়ে চলে এলাম সোজা ছাদে। আমি স্নান করে চলে এসেছি একদম ভরপুর ম্যাগির থালা নিয়ে। তো আমি এখন ম্যাগি খাচ্ছে। আর এই ম্যাগিটার নাম কি দেওয়া হয়েছে জানো? এই ম্যাগিটার আমি নাম রেখেছি স্টাইলিশ ম্যাগি। এই ম্যাগিটা দারুণ খেতে হয়। তো তারপর মাকে বললাম, মা রাত থেকে তুমি কি ভাত বানাবে? আর আমার না পিঠে খেতে মন যাচ্ছে। তো মা বললো ঠিক আছে চল তাহলে আজকে আর ভাত বানাবো না, আজকে তাহলে পিঠেটাই বানানো যাক। আর আমার মা জানো তো নারকেল কুড়তে পারে না, সেই কারণে আমি নারকেলটা কোড়াচ্ছি। কিন্তু আমার মা খেতে পারে, নারকেল কুড়তে পারে না। ঠিক তেমনই আমিও নারকেল কুড়তে পারি, কিন্তু মেন যে পিঠেটা বানানো না সেটা আমি বানাতে পারি না, কিন্তু আমিও পিঠে খেতে পারি। তো দেখো এখানে আমার মাঝে পিঠে বানাতে স্টার্ট করে দিয়েছে। আর এই পিঠেটার নাম কি তোমরা সবাই জানো, আশা করি দেখে তো বুঝতেই পারছো। এই পিঠেটা হতে চলেছে যে পাটি সাপটা পিঠে। আর এটা কোনো চালগুড়ি দিয়ে করেনি, আমার মা এটা ময়দা দিয়ে বানাচ্ছে। এই সব পিঠে বানানোর দিকে না আমার মা খুবই কাঁচা। দেখো আমার মা মানে হাত কাঁপছে, মানে গোল করতে পারবে তো, মানে 14 বার হোঁচট খাচ্ছে আর কি। তো ফাইনালি গোল করতে পেরেছে। আর এখানে এই যে নারকেল ছাইটা দিয়ে দিল। এবারে কি সিম্পল এরকম ওলট পালট করে মুড়ে টুড়ে থালে পিঠা আমাদের কমপ্লিট। তো ফোনে না দেখি কত ধরনের পিঠে সবাই বানিয়ে খাচ্ছে, দেখে না এত খেতে মন চায়, কিন্তু কিছু করার নেই গো, আমিও শিখতে পারিনি। আর আমার মাও না খুব একটা পিঠে বানাতে পারেনি, তাও চেষ্টা করব ফোন দেখে ভালোভাবে পিঠে বানানোর। অনেকগুলোই পিঠে বানানো দেখো হয়ে গেছে 5-6 পিসের মতো তাও। আর তার কিছুক্ষণ পরে আরও ফাইনালি সব পিঠাই কমপ্লিট। তো দেখো একদম থালা নিয়ে চলে এসেছি আমি আর মা। এবারে খাওয়ার পালা, খেয়ে বলবো মা পিঠেটা কেমন বানালো। কথাই আছে না, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। তাই আমার মা যেটা বানিয়েছে আমার কাছে যেটা সেট। সত্যি পিঠেটা অসাধারণ খেতে হয়েছে। তো মাকেও খাইয়ে দিলাম। তো মা বললো না রে, হ্যাঁ সত্যি পিঠেটা খুব সুন্দর হয়েছে। ছোটে মাকে একটা চুমু খেয়েই নিলাম। তো ঠিক আছে চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ বলো, বাই।